নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বালা হামলের ভিতরে এমন একখান বালা হাম আছে, মা বাপ মরণের ফরত দি, মা বাপর যে আত্মীয় স্বজন আছে, মা বাপর যে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব যারা আছে, তার আল্লাহ সৎ আচরণ করন, তার আল্লাহ সম্মান করন, তার আল্লাহ সৎ ব্যবহার করন। ইয়েন বালা হামলের ভিতরে একখান বালা হাম। সুবহানাল্লাহ। প্রথম হদ দেখি আদ-দুআ লাহুমা, মা বাবা আল্লাহ বলি রে দোয়া করন। দোয়া ইয়েন একখান ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম। وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ও নবী, মৎস্যওয়ালা পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামের হতাল স্মরণ করুন। জিবা তার কোমর রাগ করিয়ে রে গেই গই মনে গজ্জ না তারে পাকড়ানো গজ্জম। তারপরেও মাছের পেটের ভিতরে তাকিয়ে রে আয় খুদার স্মরণ করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার মুরব্বী জনাব মাওলানা মুক্তার আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে সবাই শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরে দুনিয়ার সমস্ত ব্যস্ততাতুন ফারেক করিয়ে রে আজিয়া তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে দ্বীনি খতাবাত্তার উনিবেল্লাই আল্লাহ তৌফিক দান করছে। এতাল্লাই ব্যাগুন মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আয় ওনার সামনে কোরআনে পাকের আয়াতে কারিমা তেলাওয়াত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ হাদিসুন উগ্র হাদিস শরীফ আয় তেলাওয়াত করছি। আল্লাহ জাল্লা শানুহু আর তৌফিক এনায়েত করলে এই কোরআন এবং হাদিসের আলোকে স্বল্প কিছু হতাবাত্তারা হয়ে রে আয় অনরত্ত দোয়ালিম ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ তাআলা ফরমান, ও বান্দা, তোরা মা বাবারে সদ্ব্যবহার করো। যে মা তোরে কষ্টর উপর কষ্ট করিয়ে গর্ভে ধারণ করছে, 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইয়ে আই রব্বুল আলামিন তোরারে নির্দেশ দিন আর এবং তোর মা বাবার শুকরিয়া আদায় করো। মনে রাখিবা একদিন তোরা তুন এই দুনিয়া সারিয়ে রে আর দরবার মাজাজির ওয়া ফরিব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে ফরমান, عن عبد الله بن عمرو وقال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أجاهد؟ فقال هل لك والدة؟ قال نعم.
قال فالزمها فإن الجنة تحت قدميها হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার এক ব্যক্তি আইরে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় জিহাদ করতাম চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে ওই সাহাবী বেতুন গরম মাঝে কি তোমার মা জীবিত আসেনি ওই সাহাবী বহদ ইয়া রাসূলুল্লাহ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশ দেন তইলে তুই তোমার মার সেবা মাঝে নিয়োজিত থাকো জান্নাত তোমার মার পায়ের নিচে সুবহানাল্লাহ এক শায়ের এভাবে মার শানে গজল গাইয়ে মায়েরি পদ তলে মায়েরি পদ তলে সন্তানের জান্নাত মিলে সে কথা মোদের রাসূল বলে সে কথা মোদের রাসূল বলে মায়েরি পদ তলে মায়েরি পদ তলে সন্তানের জান্নাত মিলে সে কথা মোদের রাসূল বলে সে কথা মোদের রাসূল বলে নামাজ বেহেশতের চাবি সে বেহেশত মায়ের কদমে পাবি নামাজ বেহেশতের চাবি সে বেহেশত মায়ের কদমে পাবি চাবি পাইলে কাজ হবে না চাবি পাইলে কাজ হবে না মায়ের কদম না পাইলে সে কথা মোদের রাসূল বলে সে কথা মোদের রাসূল বলে আল্লাহু আকবার মার সেবা করিয়ে ধন্য এমন এক ব্যক্তি হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি একদিন এক রাতিয়া হযরত বাইজিদ বুস্তামির মা অর্ধরাতিয়া ঘুমত্তু জাগ্রত হইরে ডাক মারিল বাইজিদ আর অত্যন্ত পিপাসা পাইয়ে তুই আর একখানা পানি খাব তৎক্ষণাৎ ছোট বাইজিদ দৌড়াইয়ে পানি আনিবার লাগেল কিন্তু বাড়ির ভিতরে সমস্ত পাত্র তোয়াইয়ের চাইল দহন পাত্র মাঝে এক ফোঁটা পানি নাই দৌড়াইয়ে আবার বাড়ির বাইরে অনেক দূরে পানি আনিবার লাগিয়ে পানি আনিতে আনিতে অনেকটা দেরিও গিয়ে গই যেতে মার পাশে পানির গ্লাস লইরে গিয়ে ততক্ষণে মা আবার ঘুমাই গিয়ে গই চিন্তা করিল বাইজিদ যদি এখন আর মারে আবার ঘুমত্তু জায়গায় দই তৈলে কষ্ট পাইব এতে লাই বলিয়ে রে সারা রাত পানির গ্লাস লইরে মার পাশে ওই বাইজিদ সারা রাত মার পাশে দিয়ে দেখি যখন ফজর হইল বাইজিদ বুস্তামির মা জাগ্রতন ফরদ দি দেহে দে ওই শিশু বাইজিদ সারা রাত পানির গ্লাস লইরে মার পাশে দিয়ে দেখি বাইজিদের মা জিজ্ঞাসা করেন বাইজিদ তুই তার ডাকিত ফাইত্যা এত হষ্ট করিয়ে তুই কি আল্লাহ এই গ্লাস লইরে দিয়ে থাকিলাম বাইজিদ মার হতার জবাবে হত দে মা বাড়ির ভিতরে খুঁজিয়ে চাইলাম এক ফোঁটা পানি না পাইলাম অনেক দূরত্ব পানি আনিতে আনিতে একটু দেরি গিয়ে গই আইরে দেখি দিও না আবার ঘুমাই গিয়ে গই অনহষ্ট পাইবেন বলি আই সারা রাত পানির গ্লাস লইয়ে অনার পাশে দিয়ে দেখি অনে যেতে ঘুমুত্তু জাগ্রত হইবেন অনে পানি গ্রহণ করিবেন বাইজিদ বুস্তামির মা দিল ভরা খুশি লইরে আল্লাহ তাআলার দরবার মাঝে দোয়া করেন মাওলা করিম আর এই ফুয়ারে মাওলা করিম অনেক কবুল করিল অনে আর এই ফুয়ারে জগৎ বাসা আলেম ইচিপা সারা বিশ্বব্যাপী পরিচয় করাই দাও পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মায়ের দোয়ার এমন ভাবে কবুল করিল
বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি রে নসিনে দে এমন কোন ব্যক্তি নেই সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আন আবদুল্লাহ ইবনে উমর قال رضا الرب رضا الوالد وسخط الرب في سخط الوالد। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যেই সন্তানের উপরে মা বাপ রাজি খুশি হয়ে গই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের উপরে রাজি খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ। যেই সন্তানের উপরে মা বাপ নারাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের উপরে নারাজ। হাদিস শরীফের ঘটনা, হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র ইমাম মুহাম্মদ ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি জিবা সব চাইতে বিশুদ্ধ বুখারী শরীফের রচয়িতা। এই ইমাম শিশুকালে তার এমন এক কঠিন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহণ করত দিন ওই রোগ ভালো হইলেও কিন্তু তার চোখ আর ভালো না হয়, একেবারে অন্ধ গিয়ে গই। ফুয়া চোখনো দেহে এই টেনশনে এই চিন্তায় মার চোখ মাইদে ঘুম নাই। মা অনেক চিকিৎসা গ্রহণ ফরত দিও ওই চোখের হন ফলাফল না হয়, এক দুর্ভাবনা মাইদে পড়ে গিয়ে গই। মা চিন্তা করত দে আর এই ফুয়া সারা জীবন অন্ধ থাই যাব না। এই চিন্তায় সারা রাত ঘুম পর্যন্ত নর। একদিন গভীর রাতিয়া মা আল্লাহর দরবারের মধ্যে সিজদাত ফরিয়ে রে চোখের পানি ফেলাই আল্লাহর দরবারের মধ্যে দোয়া করে রে আল্লাহ ও পরওয়ারদিগার অনে আরেক এক সোনার টুকরা ছেলে সন্তান দান গুজন যেই ফুয়া সিয়ারা চাইলে মন বরি যাগই প্রাণ বরি যাগই আজিয়া আর এই ফুয়া চোখের দেহে অন্ধ গিয়ে গই। মৌলা করিম আই এ ফর সিয়ারাও যখন চাইলে আর বুক ফাড়ি যার গই মৌলা করিম আর এ ফোর অন্ধত্ব দূর করে দিয়ে রে আর এ ফোর সুকুম জন আলো আনিদন সুবহানাল্লাহ। এভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা দোয়া করে। এক সময় সারা রাত হাদি দোয়া করিতে কোন এক সময় যাই না মা জম্মাইতে ঘুমাই গিয়ে গই। ঘুমের ঘুরে স্বপ্ন মধ্যে দেখা যান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সামনে আয়ের হদে ও পূর্ণময়ী মা অনার দোয়ার আল্লাহ কবুল করিলে সুবহানাল্লাহ। অনার টেনশন নগজন অনার চিন্তা নগজন অনার ফুয়ার চোখের সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিয়ে সুবহানাল্লাহ। যখন হঠাৎ ঘুম ভাঙি গিয়ে গই ঘুম তড়িয়ে রে শিশু বুখারী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বাবা উড়ো অজু করিবা নামাজ পড়িবা। এভাবে যখন হই রে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ডাক দিল। ইমাম বুখারী মার ডাকে জাগ্রত নরফরতে যখন চোখ খুলিল চিৎকার মারিয়ে নে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আম্মা আর চোখ তো অন্ধ আছিল আয় আলহামদুলিল্লাহ অর্থ দোয়া গজন ফল লাগেন আয় এখন তো চোখে ব্যাগিন দেখির আর চোখ আলহামদুলিল্লাহ ভালো গিয়ে গই সুবহানাল্লাহ। এক রাইতর মার দোয়ায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চোখ ভালো করে দিয়ে সুবহানাল্লাহ। শায়ের ফরমান মায়ুস নহু আহল জমি अपने खता से मायूस न हूँ अहल ज़मी अपने खता से तकदीर बदल जाती है मुत्तर की दुआ से तकदीर बदल जाती है मुत्तर की दुआ से मायूस न हूँ अहल ज़मी अपने खता से तकदीर बदल
जाती है मुत्तर की दुआ से, तकदीर बदल जाती है मुत्तर की दुआ से। पापी तापी बंदा के हो निराश जे न होए, पापी तापी बंदा के हो निराश जे न होए। तप्त प्राणेर दोয়ার ফলে तकदीर পাল্টায়, तप्त प्राणेर दोয়ার ফলে तकदीर পাল্টায়। সুবহানাল্লাহ। এ হলো মার দোয়া। দোয়া করিবেন হতা হাদিসের মধ্যে অনেক জায়গা মজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে হইয়ে এই মার দোয়া কোনদিন বিতা ন যায়। মা জিয়েন্দি দোয়া করিব, বাপে জিয়েন্দি দোয়া করিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই কবুল করে নেব। সুবহানাল্লাহ। মার দোয়া ন পড়ে দেই এরকম এক যুবকর এক পরিণতি রাসূলের জামানার মধ্যে এক যুবকের মৃত্যু হল। ওই যুবক কিবা মৃত্যু যেতে হাসে আগে গই, তখন তার মুখুদ্দি কলমা বাইনর সাহাবায়ে কেরাম দৌড়াই যাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসে খবর পৌঁছে দিয়া, রাসূলুল্লাহ অমুক যুবকের মৃত্যু হর কিন্তু মুখুদ্দি কলমা জারি নর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ ওই যুবকের বাড়ির মেয়ে আইনে উপস্থিত হয়ে যুবকের মা তো প্রচার করেন অনর পর মুখুদ্দি কালিমা বাইনর অনর হন কষ্ট দিয়েনি, অনর হন ব্যথা দিয়েনি। ওই যুবকের মা হদ দিয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ফোয়ার কষ্ট দিয়ে, এই ফোয়ার দুঃখ দিয়ে, এই ফোয়ার হতবাত্তারা নুনিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের মার হদ দে, ও মা তুই কি সনা তোমার সামুদ্দি তোমার ফোয়া ওরে আগুনের মধ্যে জলক ইয়েন কি তুই সনা? ওই যুবকের মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদর জবাব দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আই নসাই আর সামনদ্দি আর ফবো ওই মাঝে জলক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের মার হদ তইলে তুই তোমার ফর মাফ করে দাও। তখন ওই যুবকের মা যুবকের যখন মাফ করে দিয়ে সাথে সাথে মুখুদ্দি কলমা জারি গিয়ে বন ফরন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশের মালিক এক আল্লাহ, জমিনের মালিক এক আল্লাহ, সারা জাহানের মালিক এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মালিক এক আল্লাহ, আপনাদের মালিক এক আল্লাহ। চাঁদ সূরজ তারকারাজি তারারও মালিক এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে মার দোয়া যেতে ফুরিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবে। মা যেতে খুশি হইব, বাপ যেতে খুশি হইব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে খুশি হয়ে যাবে। মা যেতে নারাজ হয়ে যাবে, বাপ যেতে নারাজ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে নারাজ হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে আন আবিহি আন্নাহু সামিআ
أبا أسيد يحدث القوم قال كنا عند النبي صلى الله عليه وسلم فقال رجل يا رسول الله هل بقي من بر أبوي شيء بعد موتهما أبرهما قال نعم خصال 4 الدعاء لهما والاستغفار لهما وإنفاذ عهدهما وإكرام صديقهما وصلة الرحم التي لا رحم لك إلا من قبلهما হযরত আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আমরা বসা ছিলাম এমন সময় এক ব্যক্তি আইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মা বাপ মরণের ফরদি তার আল্লাহ বলি আর করণীয় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার قال نعم হ্যাঁ সেরিগান হাম করিবা এক নম্বর তোমার মা বাপ যেতে মারা যাইব তার আল্লাহ বলি রে দোয়া করিবা যেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে শিখাই দেন বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে এভাবে ফরমান ও বন্দন তোরা আর সারা আর হনি কি ওরা ইবাদত ন করিবা তোর মা বাপর লাই সৎ ব্যবহার করিবা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما যখন তারা দুজনের হন একজনরে অথবা দুজনরে তোমার জীবদ্দশায় বার্ধক অবস্থা মাঝে পাইবা বৃদ্ধ অবস্থা মাঝে পাইবা তখন তারা লাই এমন শব্দ ব্যবহার ন করিবা দূর এভাবে এই ধরনের শব্দ ব্যবহার ন করিবা তারার মরম মাঝে কষ্ট পাদে তারার মনম মাঝে দুঃখ লাগে দে তারা বিরক্ত দে এই ধরনের ভাষা পর্যন্ত তারা লাই ব্যবহার ন করিবা তারার সামনে নম্র ভদ্রভাবে কথাবার্তা হইবা তারার সামনে মহাব্বতের সহিত নম্রভাবে মাথা নত করিতে আইবা সুবহানাল্লাহ ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা তোরা আয় মাওলা কারীমের দরবারের মাঝে ভাবে দোয়া করিবা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও আল্লাহ আর মা বাপ আর ছোট হালে শিশু অবস্থা মধ্যে যেভাবে লালন পালন করিয়ে বড় গজ্জে মাওলা কারীম অনিয় তারার উপরে রহমত নাজিল করে দাও সুবহানাল্লাহ ওয়াদুআউ লাহুমা মা বাপ আল্লাহ বলি দোয়া করিবা এক নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা মা বাপ আল্লাহ ইস্তিগফার করিবা ইস্তিগফার অর্থ আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করন ইবা এক ধরনের দোয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করিবা এই দোয়া যেহেতু গুনাহ মাফ সম্পর্কে অন্যান্য দোয়া তুমবারে এই দোয়া অনেক গুরুত্বপূর্ণ বেশি মানুষ যেতে মৌতর পরে খবর জগৎ মাঝে জাগই দুনিয়ার মধ্যে কত বালা হারাপ করিয়ে গিয়ে যখন মানুষ খবর জগৎ মাঝে জাগই এই দুই বিষয়ের উপর বিচার বিশ্লেষণ শুরু হয় তখন ওই কবরবাসীর তুন যেই জিনিসটা বেশি প্রয়োজন হয় ইয়ে নই দেখি তারা যেই গুনাহ করে গিয়ে সেই গুণাতুন পবিত্র তার আল্লাহ বলিয়ে রে
ওই ব্যক্তিও বেশি উপকার করিল। জিবা খবরবাসী মাউত খবরত জনের ফরত দি দুনিয়ার মাঝে যারা আছে ওই খবরবাসীর বলিয়ে যেই দোয়া করিল, মাগফিরাতর দোয়া করিল, গুণমাফির দোয়া করিল, সেই ব্যক্তি তারাল্লাই বলিয়ে বেশি উপকার করিল। এই উপকারিয়ান হারা করিব বেশি। দুনিয়ার মধ্যে মা বাপে পুত্র সন্তান অন্যান্য সন্তানাদি দুনিয়ার মাঝে রাখি গিয়ে তারা ওই মা বাপল্লাই বলিয়ে মাগফিরাতের দোয়া করানোর বেশি অধিকার। তারাল্লাই বলি ওই মা বাপর উপরে, তারাল্লাই বলি ওই মা বাপল্লাই দোয়া করার নাম বেশি জরুরি। ওয়াল ইস্তিগফারু লাহুমা, এভাবে আল্লাহ তাআলার দরবার মাঝে গুণমাফির দোয়া করিব। যেই গুণমাফির দোয়া করলে ওই মা বাপল্লাই বলি বেশি উপকার হইব। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর ওয়া ইনফাযু আহদিহিমা, মা বাপ মরণের আগের দিন ফুয়াসার অনেক সময় ওসিয়ত করে যায়। কেমন ওসিয়ত? শরীয়ত সম্মত যদি ওসিয়ত অধ্যয় তইলে মা বাপ মরণের ফরত দিন এই ওসিয়ত পূরণ করিব। ওসিয়ত এগিন অনেক রকমের ওই থাকে। যেমন কোন ব্যক্তি মরণের আগের দিন মাদ্রাসা মসজিদ মধ্যে কিছু জায়গা ওয়াকফ করে দিয়ে এই সমস্ত জায়গা জমিয়ে গিন যথাস্থানের মধ্যে পৌঁছাই দন্নান এগিন দে ওই সন্তানের উপরে দায়িত্ব। যেমন মরণের আগত দি মা বাপের দান খয়রাত করিব বলিয়ে রে এভাবে ওয়াদা করে গিয়ে এই ওয়াদাকৃত দান খয়রাত দান সৎকার গিন ওই সন্তানাদির উপরে আদায় করে দন্নান জরুরি। এরপরে 4 নম্বরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়া ইকরামু সাদিকিহিমা ওয়াসিলাতুর রাহিমিল্লাতি লা রাহিমা লাকা ইল্লা মিন কিবালিহিমা, মা বাপ মরণের ফরত দি যেতে দুনিয়ার মধ্যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রাখি যাইব, তখন আত্মীয় স্বজন যারা আছে ওই আত্মীয় স্বজন আল্লাহ সদ ব্যবহার করন। আত্মীয় স্বজন যারা আছে এই তার আল্লাহ দেখা সাক্ষাৎ করন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ব্যক্তি আত্মীয়তারে দড়ি ন রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবার জান্নাত নদী বলে হর। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে ঘোষণা করেন মা বাপ মরণের ফরত দি তুই মা বাপর হক কেন আদায় করিবা? মা বাপ মরণের ফরত দি দুনিয়ার মাঝে তারার যে আত্মীয় স্বজন আছে তার আল্লাহ সুসম্পর্ক রাখুন, তার আল্লাহ তারার সম্মান করুন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আল্লাহর শিখিয়ে দিয়ে হাদিস শরীফের মধ্যে একখান ঘটনা আসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস হযরত ওমর বর্ণনা করেন। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়ারে মদিনা মুনাওয়ারাতুন মক্কা মুকাররমা মধ্যে যাবেলাই সফরত বাড়ি যাওয়ার পথে এক বেদুইন আল্লাহ সাক্ষাৎ হইলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম পরিচয় জিজ্ঞাসা করানোর ফরত দিন এই হতান জানি তেলে দে ওই বেদুইনি বা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু স্থানীয় মানুষ। এই কথা জানানোর সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে যে অতিরিক্ত গাদা ছিল ওই গাদাই বা ওই বেদুইনি বেরা দান করে দিয়ে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রচার করিল। আশ্চর্য অবস্থার মধ্যে যাতে প্রচার করিল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বুঝাই দেন হদে এই বেদুইনি বা হদে আর পিতা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
বন্ধু স্থানীয় মানুষ এতেল্লাই বলিয়ে রে আয় আর বাবার শুক্রিয়া আদায় করিবেল্লাই আয় আর বাবার সম্মানার্থে এই বেদুইনি বারে আর ব্যবহৃত গাদাই বেদি ফেলাই সুবহানাল্লাহ গাদা দিয়ে দিয়ে কিন্তু সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবহৃত যে পাগড়ি আছিল সেই পাগড়িও শুদ্ধ তারে দিয়ে সুবহানাল্লাহ। তখন হযরত আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বুঝাইতে দে খোদাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হতা হইদে আতু মনত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বালা হামলর ভিতরে এমন একখান বালা হাম আছে মা বাপ মরণের ফরত দি মা বাপর যে আত্মীয় স্বজন আছে মা বাপর যে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব যারা আছে তার আল্লাহ সৎ আচরণ করন তার আল্লাহ সম্মান করন তার আল্লাহ সৎ ব্যবহার করন ইয়েনো বালা হামলর ভিতরে একখান বালা হাম সুবহানাল্লাহ। প্রথম হদ দেখি আদ-দুআ লাহুমা মা বাবা আল্লাহ বলি রে দোয়া করন দোয়া ইয়েনো কেন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ মধ্যে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ আল্লাহ তাআলা কোরআন মাজিদ মধ্যে ইরশাদ করেন ও নবী মৎস্যওয়ালা পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামের হতাল সরল করন জিবা তার কোমরের উপর রাগ করিয়ে রে গই গই মনে গজ্জ না তারে পাকড়ানো গজ্জম তারপরেও মাছের পেটের ভিতর তাকিয়ে রে আয় খোদার স্মরণ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ও আল্লাহ অনে সমস্ত দোষোত্তম পবিত্র নিশ্চয় আই অপরাধী। হযরত সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে এক ব্যক্তি আয়ের বসর করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে হদা আই তোরা রেখি ইসমা আজম সম্বন্ধে নহইম না যে ইসমা আজম দিয়ে রে আল্লাহর দরবারের মাঝে দোয়া করিলে আল্লাহ কবুল করে জিয়ান চাইবা ইয়ান আল্লাহ তাআলা পূরণ করে যেই দোয়া তিন অন্ধকারের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম গজ্জে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দোয়া ইবে কি হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ খাস নাকি সমস্ত মুমিন আল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর উত্তর হদে ও আমার সাহাবী তুই কি না জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ মধ্যে ফরমাইয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ মধ্যে ফরমার ও বান্দা ইউনূস আলাইহিস সালাম রে আই যেভাবে মুসিবত তুন উদ্ধার করছি যে মুসিবত তুন উদ্ধার করছি আই সেভাবে সমস্ত মুমিন মুমিনাত রে এভাবে আই মুসিবত তুন উদ্ধার করে থাকি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে অসুস্থ অবস্থার মধ্যে যে ব্যক্তি এই দোয়া 40 বার পড়িব হাদিসের মধ্যে আসে যে ব্যক্তি অসুস্থ অবস্থার মধ্যে 40 বার এই দোয়া পড়িব ওই অসুস্থ অবস্থার মধ্যে যদি ওই ব্যক্তি বা মারাও যায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরণের ফরদ দি তার শহীদের সওয়াব দান করে দিবে বল সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই দোয়া 40 বার পড়িব অসুস্থ অবস্থার মধ্যে, অসুস্থ ভালো জনের ফরদ দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ। এভাবে দোয়ার বরকত মা বাপ যাতে দুনিয়ার তোর খবর যাইবে গই, তখন মা বাবা বললে বলিয়ে রে পুত্র সন্তান সন্তানাদি মাই হুয়া মরত্বা যারা দুনিয়ার মাঝে রাখি যাবে তারা মা বাবা বললে বলিয়ে রে এভাবে আল্লাহ তাআলার দরবার মধ্যে মাগফিরাত কামনা করিব, প্রতিদিন দোয়া ইস্তেগফার করিব, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাই দিয়ে সেভাবে যখন মা বাপ দুনিয়ার মাঝে বাঁচি থাকিব তখন তারার অবস্থা ভেদে সুস্থতা অসুস্থতার খোঁজ খবর রাখিব। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আদ-দুআউ হুয়াল ইবাদা, দুআ হলো ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর দরবার মধ্যে দোয়া না করে, আল্লাহ তুন ফালানো চাই, আল্লাহর হাসে নচাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি ইবার ওরে গুসা হয়ে যাগই। এত লেবলিয়ে রে ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে যারা তোর মা বাবা আছে তারা অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবান। মা বাপ দুনিয়ার মধ্যে তাহনের ফরদ দিও যারা সেবা যত্ন করে নেওয়া পারে তারাও এদের দুর্ভাগা। আর মা বাপ যেতে দুনিয়ার তুন যাইবে গই তারাল্লাই বলিয়ে রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 ধরনের কথাবার্তা হয়ে গিয়ে 1 নম্বর তারাল্লাই বলিয়ে দোয়া করিব, 2 নম্বর তারাল্লাই বলিয়ে ইস্তেগফার করিব, 3 নম্বর তারা মরণের ফরদ দি যে ওসিয়ত দুনিয়া তাকাকালীন করে গিয়ে সেই ওসিয়ত এগিন পূরণ করিব, 4 নম্বর তারা মরণের ফরদ দি তারার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তারা আল্লাহ সদ্ব্যবহার এবং সুসম্পর্ক বজায় রাখিব। এভাবে হাদিস এবং কোরআনের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে শিখিয়ে দিয়ে কিভাবে উম্মতল মা বাবার সেবা যত্ন করিব, মা বাপ দুনিয়ার তো জনের প্রতি কিভাবে তারার হক আদায় করিব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ব্যাগুণরে দুনিয়ার মেজে তাকাকালীন মা বাবার খেদমত করিয়ে রে জান্নাত হামেবার তৌফিক দান করে হোক বল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।